ভূপৃষ্ঠে বিচরণকারী সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন। পশু পাখি এত চিন্তা করে না যত চিন্তা মানুষের রিজিক নিয়ে করে। আল্লাহু আকবার। মানুষ পেরেশান দিন রাত, রিজিক কি খাবো কি খাবো কি খাবো, এত পাওয়ার পরে খাওয়ার শেষ নেই, এত পাওয়ার পরেও তার চাহিদার শেষ নাই। আল্লাহু আকবার। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা হুদের আয়াত নাম্বার 6 আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে জমিনে বিচরণকারী সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার? রব্বুল ইজ্জতের আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। রিজিকের দায়িত্ব আল্লাহর, খাওয়ানোর দায়িত্ব আল্লাহর। আপনি মেহনত পরিশ্রম করেন, আপনি রিজিকের সন্ধানে আপনি চেষ্টা করে যান, এত পেরেশান হওয়ার কিছু নেই। পশু পাখি এত পেরেশান হয় না, সমস্ত কীট পতঙ্গের রিজিক দিচ্ছে কে? রব্বুল আলামিন। তো রিজিক নিয়ে আজকে অধিকাংশ মানুষ পেরেশান। এত পাওয়ার পরেও, দুনিয়ায় এত কিছু পাওয়ার পরেও আপনার টাকা পয়সা ধন দৌলতের পিছে ছুটতে ছুটতে আল্লাহ এবং তার রসুলের দিনকে ভুলে গেছে অধিকাংশ মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর রিজিক মনে করে নিয়েছে, রিজিক মানে শুধু টাকা পয়সা, বাস ধন দৌলত বাড়ি গাড়ি হচ্ছে রিজিক। এই সুস্থতা রিজিক মনে করে না, সন্তান সত্যি রিজিক মনে করে না, ন্যাক স্ত্রীর রিজিক মনে করে না। আল্লাহু আকবার। সার্বিক জীবনটাই মুমিনের যে নিরাপত্তা, এটা একটা আপনার রিজিক। পুরো জীবনে আল্লাহর পক্ষ থেকে আপনার রিজিকের মধ্যে রয়েছেন। বরকত মানে কি? আমরা অনেক সময় মিলে বরকত মনে করি যে বরকত মানে আল্লাহ আমাকে অনেকগুলো টাকা পয়সা দিয়ে ধন দিয়ে দিয়েছেন, অথচ আল্লাহ আপনাকে সুস্থ রাখছেন, এটা বারাকাত মনে করে না। একবার অসুস্থ হয়ে যান, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ রক্ষা করুন। একবার অসুস্থ হয়ে যান, ইনজেকশন আর ওষুধ কিনতে কিনতে জীবনটা শেষ হয়ে যাবে, অথচ এটা আপনি রিজিক মনে করেন না। কেন মনে করেন না? কারণ আপনি ধোঁকায় পড়ে আছেন। অধিকাংশ মানুষ আপনার ধোঁকায় পড়ে আছেন। এই আয়াতটি যদি আপনি দেখেন, সূরা আপনার আরাফের আয়াত নাম্বার 96, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনার যদি মানুষ তাকওয়া অবলম্বন করতো, আল্লাহ তাআলা তার জন্য বরকতের রাস্তা করে দিত। কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের রাস্তা প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াত তা প্রমাণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন, আপনার জনপদের অধিবাসীরা যদি আল্লাহকে ভয় করত, আমানু ওয়াত্তাকাউ, যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতো এবং আল্লাহকে ভয় করতো, ভয় করার মতো ভয় করতো, গুনাহ থেকে বেঁচে থাকতো, নাফরমানি থেকে বেঁচে থাকতো, জুলুম থেকে বেঁচে থাকতো, অন্যায় কথা কাজ থেকে বেঁচে থাকতো, সৎকর্ম করতো, আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহু আকবার। আসমান জমিনে বরকত দ্বারা তাদেরকে পরিপূর্ণ করে দিতেন। সুবহানাল্লাহ। অতএব আমরা ভয় করি কোথায়? ভয় করার মতো ভয় করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই আয়াতের শিক্ষা কি? আল্লাহর প্রতি আপনি আগে ঈমান আনতে হবে, তারপর সৎকর্ম করতে হবে। আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় কথা কাছ থেকে আপনি যখন বেঁচে থাকবেন, আল্লাহ আপনার জন্য সার্বিক বরকতের নিয়ামত আল্লাহ আপনাকে দিবেন। ছেলে সন্তানের আপনাকে বরকত দিবেন, তারা সৎকর্মশীল হবে, আপনার জীবনে বরকত আল্লাহ দিবেন, সার্বিক নিরাপত্তা আল্লাহ আপনাকে দিবেন, সুস্থ রাখবেন, টাকা পয়সা ধন দৌলত দিয়ে আপনাকে কি করবেন? সার্বিক বারাকা দিবেন। অল্প আছে এর মধ্যে আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। বরকত মানে কি? বরকত মানে আপনি সন্তুষ্ট হয়ে যাওয়া। অনেক মানুষ দেখবেন টাকা পয়সা ধন দৌলতের অভাব নেই, তার জীবনে বারাকাও নেই, শান্তিও নেই। বহু মানুষ আছে টাকা পয়সার অভাব নেই, অসুস্থ মানুষ, সারাদিন আপনার ওষুধের পিছনে, আপনার ডাক্তারের পিছনে পুরো সময় কেটে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামত আল্লাহ তাআলার, এটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এটা আমরা কখনোই নিয়ামত মনে করি না। তারপরে আসেন